জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে স্টেজে ওঠা তিনজনকে পরিচয় করিয়ে দেন। এই তিনজনের মধ্যে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। স্টেজে থাকা অন্য দুজন হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিন রাজিন। মাহফুজ ও তিথির নাম ডক্টর ইউনূসের সফরসঙ্গীর তালিকায় থাকলেও জাহিনের নাম ছিল না। এর মধ্যে জাহিন রাজিনের আন্দোলনে সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। তার স্টেজে ওঠার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন মাহফুজ আলম। পোস্টে মাহফুজ আলম লিখেন, সিজিআই ইভেন্টের লোকটি একজন অনুপ্রবেশকারী এবং একজন অসৎ ব্যক্তি ছিল। তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ। ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে সিজিআই ইভেন্টে যোগ দেন। সেখানে প্রতিনিধি দলের সদস্যসহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি প্রতিনিধি দলের কারোর সাথে যোগাযোগও করেননি। তিনি বলেন, স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। আমি সেই লোকটিকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজনক ছিলাম। আবার বিশ্বনেত গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমি অসহায় বোধ করেছিলাম। মনে হয় এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী, আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। এদিকে মাহফুজ আলমের এমন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি একটা কথা বলি প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে। আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানের ডিটেল স্ক্রিপ্ট লেখা থাকে। আমরা একটা কাজ হচ্ছে, আমার কোম্পানি যে কনফারেন্সগুলো করবে ডাক্তারদের নিয়ে, সেগুলো ডিটেল স্ক্রিপ্ট লেখা, প্রত্যেক সেকেন্ডের সিনেমার চিত্রনাট্যের মতো। কখন জিঙ্গেল বাজবে, স্পিকার কোথা থেকে উঠে কোথায় বসবেন, কখন কার উপরে লাইট ফোকাস করবে, কি বলে চেয়ারপারসন স্পিকারকে পরিচয় করিয়ে দিবেন, কোশ্চেন অ্যান্সার সেশন কিভাবে অ্যানিমেট করা হবে, স্টেজে কে কোন চেয়ারে বসবে। আমার কোম্পানির অভ্যন্তরীণ ডকুমেন্ট তাই শেয়ার করতে পারছি না, কিন্তু পারলে দেখতেন প্রত্যেক মুহূর্ত মাপা থাকে। জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়েছে, এটা অবিশ্বাস্য। এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা, আমি 200% শিওর। এটা কাণ্ডজ্ঞান। ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকে ঠিক করা ছিল, থাকতেই হবে। প্রফেসর ইউনূস এটা জানতেন, ওনাকে জানাতেই হবে। আর কে কোথায় দাঁড়াবে এইটাও আগে থেকে ঠিক করা ছিল। আপনি চুপ থাকলে ভালো করতেন। আজ হোক কাল হোক প্রফেসর ইউনূসের সাথে এই ছেলের সম্পর্কের কথা বাইরে হবে। প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না, তাই ওনার এই ভুল হইতেই পারে। তারা ইন্ট্রুডার বলে পরিচয় করে আপনি প্রফেসর ইউনূসের ক্ষতি করলেন। যখন এই পরিচয় বের হবে তখন আপনি কি জবাব দেবেন?